আমার ছেলে পড়া ছাড়া কিছু জানে না। লুঙ্কু ধরে মুখতে হয় না ছেড়ে মুখতে হয় সেটাও জানি না। যাই হোক, ও ইয়া বস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু হ্যাঁ, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং রেজাল্ট দেখার পর যারা কম নাম্বার নিয়ে ফেল করেছো, তাদের মা বাবা বাড়িতে বসে মনে মনে ভাবছে আজকে ছেলেকে ছাতা ভাঙা মার দেবো। যাদের নুঙ্কুর অথবা নুনুর চেক বল খারাপ হয়ে গেছে, তারা নুনুকে রবার লাগিয়ে বসে পড়ো। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। আমার ছেলে পড়া ছাড়া কিছু জানে না। বিশ্বাস করো, ও হাঁটতে গেলে সুস্থে জানে না, জল তো নিয়ে যায়। কিন্তু কি করবো, ওই যে যখন মূত্র বিসর্জন করে তখন একেবারে জলতরল আর ওই মূত্র তরল। তো কি করবো, একেবারে কনফিউজ হয়ে যায়। তখন ওই নুনুর ডগা ঘোরাইয়া ওই জল দিয়ে একেবারে পোট দিয়ে নেয়। ছোট থেকেই ওর ছোট্ট নুনু, তাই একটু অসুবিধা হয়ে যায়। ও কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। আমার ছেলে পড়া ছাড়া কিছু জানে না। ওই তো যেমন কালকে বললাম, বেটা দুটা তেজপাতা নিয়ে তো ফোড়ন দিব। তো বেটা ঘরে যায় কি করলো, বইয়ের দুটা পাতা ছিঁড়ে নিয়ে চলে আসলো। কি করবো, বুঝে তো না, বই ছাড়া তো কিছু বোঝে না, তাই ওই বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে চলে গেছে। মানে খেতেও জোর করে। মানে খেতেও জোর করে দিতে হয়, কোন দিক দিয়ে খাবে সেটা তো জানে না। ওই যে বইতে পড়ছে যে মুখছিদ্র দিয়ে খেতে হয়, কিন্তু আমাদের শরীরে তো পাঁচটা ছিদ্র, নাক, মুখ, কান, কোদ, আর একটা হচ্ছে নুঙ্কুর ছিদ্র। তো কি করতে হয়, তখন আমাকে সেই হাতে ধরিয়ে খেতে দিতে হয় মুখছিদ্র দিয়ে। কি বলবে আজকের ফল নিয়ে? আজকের ফল নিয়ে বলবো যে মানে গ্রামের কোনো বাড়িতে যদি কোনো যুবতী মেয়ে বেড়াতে আসে, তাহলে সবার প্রথমে গিয়ে তাকে প্রপোজ করা। কারণ পড়াশোনার পাশাপাশি জীবন সাথী খুঁজে রাখতে হবে। এখনকার মেয়েদের যা পছন্দ, গুটকাখোর আর মাতাল ছাড়া তারা পছন্দই করে না। তাই আমি সকল মেয়েদের বলবো, রেডি থাকো আমার প্রপোজ পাওয়ার জন্য। কি হবে তুমি? আমি হওয়ার মানে আমার এমনি ওই হওয়ার ইচ্ছা আছে ডাক্তার। এই যে পার্টি মারলো বললা, 2 বছর পর উচ্চ মাধ্যমিকের সুপাও খুঁজে পাওয়া যাবে না, লুপ্ত হয়ে যাবে। সাংবাদিক গুলোরও খাইয়ে দেওয়ার কাজ নাই। ও যদি এখন মুততে যায়, মুতার পরে কয় ফোঁটা জল পড়লো সেটাও বাড়ির লোকরা এসে বলে যে আমার সরসর করে মুতার পর 5 ফোঁটা জল পড়লো, এটা কেন হয়? আর তুমি এই বয়সে ওর কর্মজীবনের কথা জিজ্ঞেস করো। ও যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে যায়, তাহলে হার্ট অপারেশন করতে যায় তো ও পোস্টমর্টম করে ফেলাইবে। মাধ্যমিকের রাজ্যে মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অধিকার করেছেন। ওদের কাজ এখন এইটাই, ক্যামেরার সামনে মিষ্টি মুখের সামনে নিয়ে পোজ দিয়ে ফটো তোলা। আর এই দিকে ওর জিদ্দার জল পাতলা হইয়া জল তেষ্টা মিটা যাইতেছে, কিন্তু মিষ্টি মুখে দিতেছে না। এর থেকে বড় পরীক্ষা হইতে পারে নাকি? হ্যাঁ। আর ওইদিকে যে ফেল করছে, তার সামনে একটা মিষ্টি দিয়ে দেয়, চামচ তো খাইবই, সাথে ওই প্লেট খাইয়ে ফেলাইবো। আর ক্যামেরাম্যান যদি কয় হয় না এখন একটা পোজ দাও, তাহলে ওই প্লেট দিয়ে ক্যামেরাম্যানের মাথায় মাইরে একেবারে একটা মিষ্টি বানাই ফেলাইবো। তো বন্ধুরা, আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও, যাতে অন্যজন দেখার সুযোগ পায়। এবং ভিডিওটা কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবে। ও আর হ্যাঁ, এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।